এখানে এনিমিকে এ ভাই আমার আগে জিপ লাইনটা ধরে ফেলছে রে সেটি আর আমার আগে চলে যাবে এই চান্দু। আমার পিছনে দুইজন শুয়ে পড়ছে এটা। তারা তো তাড়াতাড়ি আসো, তোমার টিমমেটকে মেরে দিবে। চান্দুরা দূরে কারোর সাথে ফাইট করতেছিল, কই গেল? ও আচ্ছা এটার ভিতরে, সরি সরি সরি। এই তো হিল করো, তাড়াতাড়ি হিল করো। তারা একটা গ্লুয়াল মেরে দেই ভাই। সরিরি তুমি আবার মেরে দিবে না তো ভাই? মেরে ও ভাই এবারে টিম এসএমজি একেবারে জিরো হয়, তারপরে যে ম্যাচটা শেষ হলো ভাই। টেক লাভ ব্রাদার, আমি বাঁচিয়ে দিয়েছি, আমি তোমার টিমমেটকে মারতে দেইনি, সমস্যা নেই। হ্যালো, দাম দাও ভাই। হ্যালো, কেউ দাম দিচ্ছে না কেন ভাই? ম্যাচ শেষ তারপরেও দাম দিচ্ছে না। Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা করতে আছি অনলি স্যামুরাইজ গার্ডেন লুট চ্যালেঞ্জ। আমাদের নতুন বারমুডা ম্যাপে স্যান্তোসা জায়গাটাকে পুরোপুরি রিমুভ করে স্যামুরাইজ গার্ডেন নামে একটা জায়গা অ্যাড করে দিয়েছে, যে জায়গা তো দেখতে মোটামুটি ভালোই জোস। আজকে আমরা শুধুমাত্র স্যামুরাইজ গার্ডেন থেকে যেটুকু লুট পাবো ওটুকু লুট দিয়ে অ্যাগ্রেসিভ ভাবে খেলা ফেলতে হবে পুরোটা র্যাঙ্ক ম্যাচ। যেই ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত এমন এমন ঘটনা ঘটছিল না, তার একটু অংশ তো তোমরা ট্রেলারে দেখে ফেলে। গাইজ একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি স্যামুরাইজ গার্ডেনে। না না না, পুকুরের পানির মাছ, আই মিন সাগরের পানির মাঝখানে আমাদেরকে নামিয়ে দিচ্ছে ভাই। সাঁতরিয়ে সাঁতরিয়ে যেতে জীবন পার হয়ে যাবে। এর থেকে ভালো আমরা জিপ লাইনটা ধরি, আরামসে ঝুলতে ঝুলতে চলে যাবো চান্দু। পুরো মাঝখানে নামিয়ে দিতে নিয়েছিল, কত টাইম লাগতো জানো ভাই? হিলু কিরে এখানে এনিমিকে ভাই আমার আগে জিপ লাইনটা ধরে ফেলছে রে সেটি আর আমার আগে চলে যাবে এই চান্দু। আমার পিছনে দুইজন কেন? সামনে একজন পিছনে দুইজন। ভাই গেছি রে, ম্যাচ শুরু হওয়ার আগেই চান্দার দেশে চলে গেছে। কি ভেবেছিলাম আরামসে ঝুলতে ঝুলতে চলে যাব। এরা কই ছিল ভাই? এরা তো চাইলে আমার আগেই চলে যেতে পারতো। জিপ লাইনে তখন পরে আসলো কিভাবে? আরে ইয়ার কি মারাটা খেয়েছে চান্দু, আমার আগে দৌড়ে চলে যাবে। অ্যাবিলিটিটা অন করে দৌড় মার। রে আমার অ্যাবিলিটিও তো নেই সেটি ভাই, পুরো মারা এইখানে যে ও গানটা পাবে আর পিছনে তাকিয়ে আমাকে মেরে দিবে আর পিছনের টিমটাকে মেরে। পিছনে দুইজন কেন? এখানে দুটো টিম ভাই। আরে আর ওই পাশে চলে গেছে। না 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 না, কোনো রকম একটু ভাই গান পেয়ে গেছি। তাড়াতাড়ি করে সামনে যাও, আমাদের অ্যাবিলিটি এসেও পড়েছে। আগে ওকে দেখাবো, তারপর যে শিলটা অন করে দিক দিয়ে যে এটাই তো ওই টিম এসেও পড়েছে। আমার কিলটা আগে তাড়াতাড়ি করে নিয়ে নি। ওরা গানও পেয়ে গিয়েছে শিওর, আর আমার গুলির আওয়াজও পেয়ে গিয়েছে শিওর, আর আমার কাছে ভেস্টও নেই, হেলথও নেই। আরে ভাই এই ম্যাচে শেষ এখানেই। আমরা কি একটা দৌড় মারবো? কারণ ওইখান থেকে আমরা লুট পেয়ে যাবো আমাদের বাউন্ডারি থেকে। না 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 না, কোনো রকম যদি একটু দেখে তাহলেই শেষ। ওরা লুটটা করে এদিক দিয়ে দৌড় মারুক, তারপর যে আমরা ওই পাশে যাবো। যেহেতু এতক্ষণ দূরে লুট করতেছে, তার মানে এখনো পর্যন্ত আমাকে দেখেনি ভাই। আমি এখনো পর্যন্ত বুঝতেছি না আমাদের যাওয়াটা উচিত হবে কিনা। আমার তো এখনো অ্যাবিলিটিটাও আসেনি ভাই। কি বিপদে পড়লাম এটা ভাই। একটা যদি মেডকিটও পেতাম না, আমাদের হেলথটাই যদি একটু ফুল হতো তাও হতো ভাই। কোনো রকম করে যদি একটু দেখে টেকে আমাদের মেডকিট টেডকিট পেয়ে যায় তাও হয়। যাক একটা শর্ট রেঞ্জের গান তো পারে। ভাই মেডকিট তাড়াতাড়ি করে মেরে হতো ভাই। কি একটা বিপদে পড়লাম। এই চান্দুরা দুজন রয়েছে, পুরো একটা টিম রয়েছে। এখানে আসে অ্যাবিলিটিটা অন করে আস্তে ধীরে লুট করো চান্দু। ওরা এখানে আশেপাশে নেই, ওরা এতক্ষণে লুট করতে করতে চলেও গিয়েছে মনে হয় ভালো লুটের জন্য। ওরা জানেও না যে এখানে কি ঘটেছে ভাই। কি একটা অবস্থা, ম্যাচ শুরুর আগে শেষ হয়ে যেত রে। আগে ভাই আরেকটা মেডকিট ছিল, এটা দেখিনি ভাই। ওইখানে গ্লুয়ালও রয়েছে, তাড়াতাড়ি আমাদের গ্রিপটাও নেওয়া লাগবে। তাড়াতাড়ি করে চলো ভাই, এই চান্দুতে লুট ভালো হওয়ার আগে আমাদের নিয়ে মেরে দিতে হবে। গাইজ আজকে আমরা করতে আছি অনলি স্যামুরাইজ গার্ডেন চ্যালেঞ্জ। এই নতুন ম্যাপ অ্যাড হওয়ার পর থেকে আমরা ঠিক মতো একবার ঘুরেও দেখিনি, মানে এইসব প্লেসগুলো যেগুলো পুরোপুরি চেঞ্জ করেছে ওগুলো ঠিক মতো দেখিনি। আর আজকে আমরা দেখবো, আর আজকে শুধুমাত্র দেখবো না, এখান থেকে যেইটুকু লুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলতে হবে। দেখেছি, দাঁড়াও এখান থেকে কোনো রকম এটা নেই এটা নেই। এই চান্দুরা কি এখানেই ছিল না? ভাই এই তো আচ্ছা, ওরা তো ওটুকে লুট করছে, তার মানে একটুকু লুট করা। এখানে লুট করার জন্য সোজা বড় ওরা আসবে তাই না? এখানে দাঁড়াই, তাহলে একটা হেডশট মারতে পারবো। কোন দিক দিয়ে আসবে? আর এই চান্দুরা কোন দিক দিয়ে আসতেছে বুঝতেও পারতেছে। ও ভাই রে পিছন, আরে কি রে এখানে কয়জন? আরো একটা টিম রয়েছে এখানে ভাই। ভাই ভাই মেরে ফেলতো।
চান্দু মরে যাওয়ার একটা গ্লুয়ালও লাগে না, ভাই কি শুরু হয়েছে, এরে রিলোডও পড়ে গিয়েছে। ও এটা টিমমেট তো ছিল এখানে। ও ভাই আরো একটা টিম রয়েছে যেটা এটা টিমমেটকে মেরে দিছে, যেটা ওই বাড়ির উপরে রয়েছে। আচ্ছা ওই বাড়ির উপর থেকে টিমমেটকে মেরে এই তো দেখছি চান্দুকে যদি একটা হেডশট, না 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 এখান থেকে হেডশট দেওয়া যাবে না, আমি এই গানটাই চেঞ্জ করে ফেলবো। আপাতত এই গানটা রাখতে ইচ্ছা করতেছে না চান্দু। আমরা প্যারাফলটা নিয়ে নিয়েছি কোনো রকম করে, MP4 এ ভাই ও বেঁচে গেছি রে। যদি রান্না কুক গ্রেনেড করে মারতো না এত করে চাঁদা দেশে চাঁদের পুরীর সাথে গল্প করতাম, ভাই কি বাজাটা বাজছি। ধরো এই চান্দু আসবে, এদিকেই আসবে। ও যেহেতু এত কনফিডেন্স সহকারে মারামারি করতেছে, এদিকে এসেও পড়েছে, এটার অপোজিটেই রয়েছে। এদিক দিয়ে একটা টমেটো সিঁড়ি ভাই আটকে গেছে মনে হয় এখানে, সমস্যা নেই যে পড়েছে ব্রো, ফাঁকা করে ফেলেছি আমাদের স্যামুরাইজ গার্ডেন। এখন আরামসে লুট করবো রে চান্দু। কি অবস্থা ভাই, এই ম্যাচে আমাদের বেঁচে থাকার কথাই না, চান্দু প্রথমেই মরে যাওয়ার কথা। এই চান্দুরা কি শুরু করেছিল, নামার সাথে সাথে দেখি প্রথমে আমার সামনে একজন, আর তারপরে পিছনে পুরো একটা টিম দুইজন, আর তারপরে একজনকে মারার পরে এখানে এসে দেখি আরো মোটমাট বললে দুইটা টিম, ভাই পুরো খেয়ে দিয়েছিল রে। যাক গাইস আমাদের যেহেতু পুরোটা ম্যাচ এখানে লুট নিয়ে খেলতে আমার তেমন একটা মনে হচ্ছে না সমস্যা হবে, ইজিলি আমরা পার করে ফেলবো। কারণ এখানে কি কম লুট রয়েছে নাকি, এখানে একদিক দিয়ে না ভালো হয়েছে, আমাদের সেন্টোস জায়গাটা না অনেক বড় ছিল, কিন্তু একটু অনেক বেশি খুঁজে লাগতো আর কি লুটের জন্য, কিন্তু এইখানে অল্প জায়গাতে অনেক বেশি লুট ভাই। তার উপর দিয়ে একটা ম্যাপও তো রিমুভ করা নেই, আগের বারমুডাও রয়েছে নতুন বারমুডাও রয়েছে। গাইস এখান থেকে আমরা আরামসে অনেক বেশি বেশি করে লুট পেয়ে যাব, আর তারপর যে সেই লুটগুলো দিয়ে অ্যাগ্রেসিভ একটা ম্যাচ খেলা লাগবে। হ্যাঁ গাইস অ্যাগ্রেসিভ ম্যাচ খেলা লাগবে, না হলে তো 1 কিলে এমনিতেই আমরা যেতে পারি। গাইস কম পক্ষে মনে করো 10টা বা 9টার মতো কিল, দেখা যাক ম্যাম। আমি টেনশনে রয়েছি যে আমাদের SMG এমন খরচ হয়ে যাবে না তো, শেষ হয়ে যাবে না, না 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 এতগুলো SMG দিয়ে আমরা কি করবো বলো। এছাড়া আমাদের ARMও রয়েছে, সমস্যা নেই। বেশি লাগবে হচ্ছে আমাদের মেডকিট আর গ্লুওয়াল, এই দুইটা যদি পারফেক্ট ভাবে নিতে পারি না তাহলে হয়ে গেল গাইজ। এই মেডকিটটাই শেষ, আর লাগবে না গাইজ, এমনি তো ব্যাকফুল। গাইজ যেটুক লুট আমরা পেয়ে গেছি এটুক দিয়ে এখন খেলে ফেলতে হবে পুরোটা। মনের শান্তিতে মনস্টার ট্রাক চালাচ্ছে, অন্যদিক দিয়ে এদেরকে ধুমিয়ে মারতেছে এই ঘর থেকে সাইলেন্সার দিয়ে, আর অন্যদিক দিয়ে আমরা গ্রেনেড দিয়ে মির্জাপুরি করবো ওরা মাঝখান দিয়ে। এই দেখো চান্দু কোন রকম শিল্ড অন করো ভাই, বেঁচে গিয়েছি ব্রো। আমার গ্রেনেড আমার চান্দির উপর পড়তে নিয়েছিল ভাই, ঘর জামাই দেখি তালি দিতেছে। ভাই কি বাচ্চাটা বেঁচেছি, গ্রেনেডটা দেয়ালে বাড়ি খেয়ে আমার চান্দির উপর লাগতে নিয়েছিল, আর শিল্ডে লেগে দূরে চলে গিয়েছে ভাই। এটার উপরে দুইজন রয়েছে, ল্যান্ডমাইন ই ভাই ল্যান্ডমাইন কতগুলো লাগিয়ে রেখেছে, একবার বাজারে সব ল্যান্ডমাইন কিনে এখানে। ও ভাই আর ইউ কিডিং মি রাইট নাও, চান্দুরা কি র্যাঙ্ক পুশ করতেছে নাকি, এত ভয় পাইতেছে কেন, গ্রেনেড মারতেছে যেন আমি না উঠতে পারি। ভাই আমার কাছেও টমেটো রয়েছে, কিন্তু একটা যে কোনো একজন হলো প্রিজিয়ার ডাউন, ও ডাউন হয়ে গিয়েছে রে, একটা সিঙ্গেল টমেটোই ছিল। তাড়াতাড়ি করে চলো এন্ড ব্রো আরো 3টা কিল পিকে থেকে। আমার মনেও ছিল পিকে আসবো আর এনিমি পাবো না, একে হতে পারে নাকি চান্দু। এখানে ফাইট করতেছে নাকি অনেক দূরে কারোর সাথে ফাইট হচ্ছে? এই চান্দু মনে হয় এলসে পেয়েছে, ও না এই বাড়িতে এটা, এ ভাই এটা তো এটার পাশে ভিতরে এটা। ওরে চান্দুকে পেয়েছি, ও ইজি কিল রে, বেচারা ভয় পেয়ে গিয়েছিল, একবার হুট করে আসতে নিয়েছিল আর হেডশট খেয়ে গেছে। এর টিমমেট এখানে আছে, হেলু শুয়ে পড়ছে এটা, তাড়াতাড়ি আসো, তোমার টিমমেটকে মেরে দিবে। চান্দুরা দূরে কারোর সাথে ফাইট করতেছিল, কই গেল? ও আচ্ছা এটার ভিতরে, সরি এই তো হিল করো, তাড়াতাড়ি হিল করো, তার একটা গ্লুয়াল মেরে দেই। ভাই সরিরি তুমি আবার মেরে দিবে না তো ভাই, মেরে দিবে। ও ভাই এবারে টিম ওঠে, চান্দু আর কিল লাগে, পটে গিয়েছি রে বাবা। ফেভারিট টিম, সরি রে আমি বুঝতে পারিনি, শিল্ড নাও চান্দু, নাইলে আর একজন আবার মেরে দিবে। ভাই তোমাদেরকে মারতাছিল কারা এটা বলো? যারা একেবারে ওই পাশে যেটা, এই তো দেখেছি ভাই, কি টুক্কাটাই না মারলো। দাঁড়াও এই চান্দুদেরকে ওইখানে থাকা অবস্থায় মেরে দিব, কই আছে ভাই? ধরো ভাই একটা হেডশটও দিয়েছে, কিন্তু এই কি ওটা স্নাইপার দিয়ে মারতেছে, হেলতার 12টা আমার মনে হইতেছে কান 98 দিয়ে মারতেছে, নাহলে এত ভালোভাবে এম করতেছে কিভাবে? যে ওনা ওইদিকে চান্দুদের জোনে তো এমনি তো আটকাবে, এদেরকে এদিকে আসতে দিব না, ওখানে থাকা অবস্থায় মারবো। তোমাদেরকে মারছিল তাই না? অবশ্য আমিও তোমাদেরকে মেরেছি, সরি ম্যান, প্যানে লাগতেছে। ডাউন হয়ে গিয়েছে ভাই,
এ মেরো না এটা আমার কিল ভাই, মেরো না। আরে সেটি আর মেরো বলছো চান্দু, মারলা কেন? ও না মারেনি ও ভাই, কিল পেয়ে গিয়েছি রে। এই ওই পাশেও কেউ রয়েছে। আচ্ছা চলো চান্দু, নাইলে তোমরাই দেখে নাও, আমার লাগবে। সিঙ্গেল পাবলিক আর তোমরা দুইজন, মোট 3 জন। আর অন্য দিক দিয়ে আরো 3 জন অ্যালাইভ রয়েছে, মোট মিলে 6 জন অ্যালাইভ। আর 3 জনের মধ্যে মেবি একজন সিঙ্গেল পাবলিক আর একটা টিম রয়েছে। ও পেয়ে গিয়েছি রে একটা কেউ ভাই, ভালো ড্যামেজ হয়েছে রে। আমার এখনই যাওয়া লাগবে, এটাকে এখনই মারা লাগবে। তাড়াতাড়ি করে চলো সামনে, যে এদিক দিয়ে শিল্ড অন করবা, শিল্ডে রে বাইরে চলে গেছে, ঘুরে আসতেছে সারপ্রাইজ। এটা ঘুরে এসে দেখছে যে আমার শিল্ড অন করা। আরে আরে বেচারা, ও শিল্ডের ভিতরে যেভাবে মারছিলাম। কি হয়েছে? হ্যালো, এখানে কেউ আছে নাকি? না আমি ভয় পেয়ে গেছিলাম যে তুমি, ও ভাই এই তো এনিমি ডুড। ধরো ড্যামেজ, শিল্ডের ভিতরে যে আমি ডাউন করে দিছি রে। এই ওর টিমমেট এদিকে আছে, এই ঘুরে আসতেছে ভাই। আমার এমও দেখো, এমও শেষ হয়ে গিয়েছে পুরো। এসএমজি একেবারে 0 হয়ে তারপরে যে ম্যাচটা শেষ হলো ভাই। টেকলাম ব্রাদার, আমি বাঁচিয়ে দিয়েছি, আমি তোমার টিমমেটকে মারতে দেইনি, সমস্যা নেই। হ্যালো, দাম দাও ভাই। হ্যালো, কেউ দাম দিচ্ছে না কেন ভাই? ম্যাচ শেষ তারপরেও দাম দিচ্ছে না ভাই, দেখছো নি? আরে দূর, আচ্ছা সমস্যা নেই ব্রাদার, আমি যাচ্ছি। এমনি তো তোমরা ভুইয়া প্রাপ্য ভাই, দামই দিল না এই টাইমে, যে দাম দিল না ভাই। ও আরে এরা দাম দিচ্ছিল ভাই, এরা লুট ফলাচ্ছিল সেটি। আরে দেখো এখন বুঝতে পারলো যে আমি ইলিমিনেটেড হয়ে গেছে। এতক্ষণ বুঝেইনি, ওরা লুট ফালানোতে বিজি ছিল ভাই। ভালো ছিল ভাই, এরা যেইভাবে করে সাপোর্ট দিচ্ছিল। চান্দু কয়টা কি, ও 10টা কিল সেকেন্ড হওয়ার পরও ভাই, এটা জোস ছিল ম্যান। লাস্টে যে আমাদের এসএমজি মোটা যেভাবে এই ছিল আমাদের অনলি সামুরাইজ গার্ডেনের লুট নিয়ে চ্যালেঞ্জ সেই ভিডিওটা। আর ভাই যাই বলো না কেন, জায়গাগুলো কিন্তু অনেক বেশি জোস করেছে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ভিডিও আনতে যাচ্ছি, যেখানে এমন একটা ঘটনা ঘটেছে না, যেটা আমার সাথে এর আগে কখনো ঘটেনি, এবং যেইটা দেখে তোমরা টাস্কি খেতে যাচ্ছ। এবং এইটাও তোমরা বলবে আসলেই ভাই, এই উল্টাপাল্টা যত ঘটনা রয়েছে সব খালি আপনার সাথেই ঘটে। গাইস খুব শীঘ্রই এই ভিডিওটাও আসা আছে, ওটার জন্য একটু ওয়েট করো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই, যখন বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।